কাতার ইসরায়েলি হামলার জবাব দিতে পারেনি, শুধু মিনমিন করে এখানে সেখানে নালিশ ঠুকছে। আদতে তাকিয়ে আছে তাদের প্রভু আমেরিকার দিকে। তবে কাতারের মতো অর্থবিত্ত না থাকলেও হুথি ঠিকই পারছে। ইসরায়েলের জন্য নো মার্সি মুডে হুথি। আঘাত করলে পাল্টা আঘাত করতে কয়েক মুহূর্তও ভাবে না হুথি। তার প্রমাণ মিলল আবারও। সানার আকাশে তখনও ধোঁয়া ভাসছে। আগের দিন ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো যে বিধ্বংসী বোমা বর্ষণ করেছিল তার ধ্বংসস্তূপে এখনও জীবিতদের খুঁজে ফিরছে উদ্ধারকর্মীরা। ঠিক সেই মুহূর্তে ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হাজির হলেন টেলিভিশন পর্দায়। বললেন, আমাদের ক্ষেপণাস্ত্র ইউনিট প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। এটি সফলভাবে নেগেভ মরুভূমির একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। সংবাদ ভেসে গেল রাজধানী সানা থেকে গাজার ধ্বংসস্তূপ পর্যন্ত। ইয়েমেনিরা বলছে এ ছিল তাদের প্রতিশোধের প্রথম ধাপ, কারণ এর মাত্র একদিন আগেই ইসরায়েলি বিমান হামলায় সানার তাহরির স্কোয়ার ও আল জাউফ প্রদেশে অন্তত বহু বেসামরিক মানুষ নিহত হয়েছিল। আহত হয়েছিল 100-রও বেশি। ধ্বংস হয়েছিল বাড়িঘর, হাসপাতাল, এমনকি সংবাদপত্রের কার্যালয়ও। নিহত হন বেশ কয়েকজন সাংবাদিক। ইয়াহিয়া সারির ঘোষণা ছিল কেবল ক্ষেপণাস্ত্র হামলার খবর নয়, সঙ্গে ছিল ড্রোন হামলার বর্ণনাও। তিনি জানান, 2টি ড্রোন আঘাত হেনেছে রামন বিমানবন্দরে। আরেকটি ড্রোন হামলা চালানো হয় নেগেভেরই আরেকটি সামরিক ঘাঁটিতে। এসব আঘাতে আতঙ্কে বহু ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। ইয়েমেনি হামলার পর ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে দক্ষিণের বসতিগুলোতে সাইরেন বাজতে শুরু করে। আতঙ্কে মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। যদিও ইসরায়েলি সেনারা দাবি করেছে তারা কিছু ড্রোন ভূপাতিত করেছে, কিন্তু ইয়েমেনি বাহিনী বলছে আঘাত ছিল সঠিক এবং কার্যকর। এর আগে হুথির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ আল আহনুমি সতর্ক করে দিয়েছিলেন, জায়নিস্ট শাসন যে ভয়াবহ অপরাধ করেছে সানার তাহরির স্কোয়ারে তা বিনা জবাবে শেষ হবে না। আমাদের প্রতিশোধ এবার এমন হবে যে দখলদার ভূখণ্ডে আর কোনো জায়গায় নিরাপদ থাকবে না। তার হুঁশিয়ারি বাস্তব রূপ নিল এই হামলার মধ্য দিয়ে। তিনি আরও বলেছিলেন, আমরা লক্ষ্যবস্তু করব সামরিক ঘাঁটি, বিমানবন্দর, দখলদার বসতি, এমনকি তাদের লাউঞ্জও। এই প্রেক্ষাপটে স্মরণ করিয়ে দেওয়া জরুরি, কিছুদিন আগেই আগস্টের শেষ সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত হয়েছিল ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল রাহই এবং কয়েকজন মন্ত্রী। সেই ক্ষত এখনো শুকায়নি। তবু ইয়েমেনি নেতৃত্বের ভাষ্য, প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ তারা নেবে। গত 2 বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। অক্টোবর 2023 থেকে শুরু হওয়া সেই যুদ্ধে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী প্রাণ হারিয়েছেন অন্তত 64,656 জন ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী এবং শিশু। লেবানন, ইয়েমেন সহ আশেপাশের দেশগুলোতেও চলছে ইসরায়েলের আগ্রাসন। সাংবাদিক, শিশু, চিকিৎসক সহ কেউই রেহাই পাচ্ছে না। এই পরিস্থিতিতেই ইয়েমেন ঘোষণা দিয়েছিল কৌশলগত নৌ অবরোধের। উদ্দেশ্য ছিল ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম পৌঁছানো ঠেকানো। একই সঙ্গে বিশ্বকে স্মরণ করিয়ে দেওয়া যে গাজার মানবিক সংকট উপেক্ষা করা যাবে না। সেই অবরোধের পর থেকেই ইয়েমেনি বাহিনী বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। তারা বলেছে, যতদিন ইসরায়েল গাজায় স্থল ও আকাশ আক্রমণ চালাবে ততদিন আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। আপনারা ছিলেন নিউজ অরবিট টিভি এর সঙ্গে। ভবিষ্যতের খবর জানতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর আপনার মতামত জানাতে ভুলবেন না।